সদ্যই বিচ্ছেদের খবর শিরোনামে এসেছে ভারতের প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক এ.আর রহমানের। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছে এ.আর রহমান। এই মুহূর্তে বিষাদে ডুবে রয়েছে এই অস্কারজয়ী সুরকার। তবে বিষাদের মেঘের মাঝেই উকি দিল আনন্দের সংবাদ। কিন্তু কি আনন্দের সংবাদ পেলেন এ.আর রহমান? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি শোবের চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া। সদ্যই ভক্তদের দুঃসংবাদ দেয়া এ.আর রহমান এবার দিলেন সুসংবাদ। হলিউড মিউজিক ইন মিডিয়া অ্যাওয়ার্ডের সঙ্গীত ফিচার ফিল্ম অব স্কোর ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতেছেন তিনি। সুদীর্ঘ ক্যারিয়ারে এ.আর রহমানের ঝুলিতে আছে অস্কার ও গ্ল্যামির মতো অ্যাওয়ার্ড। এবার তার সফলতার মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। দ্য গেট লাইফ চলচ্চিত্র প্যারিয়ন গানের জন্য পেয়েছে সম্মানসূচক পুরস্কার। এই আনন্দের সংবাদটি এ.আর রহমান নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়েছে। সাবেক স্ত্রী সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাই তার প্রথম পোস্ট। অ্যাওয়ার্ড গ্রহণের বেশ কিছু ছবি শেয়ার করে সঙ্গীত পরিচালক লিখেছেন, এই অর্জনে আমি এবং আমাদের গোটা টিম গর্বিত। এই সিনেমাটিকে জীবন্ত করার জন্য যারা অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। পুরো দ্য গ্রেট লাইফ টিম এবং দর্শকদের ধন্যবাদ। তাদের ভালোবাসা আমাদের কষ্ট সফল হয়েছে। গত ২৮ মার্চ মুক্তি পায় দক্ষিণের সিনেমা দ্য গুড লাইফ। মুক্তির পরই সিনেমাটি আলোচনায় আসে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। তার চরিত্রের নাম নাজিব। ঘটনাচক্রে মরুভূমিতে ছাগল চড়ায়। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করেন ব্লেসি। সিনেমাটির দর্শক সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসিত হওয়ার পাশাপাশি বক্স অফিসেও দারুণ আয় করেছে। এদিকে গত ১৯ নভেম্বর এ.আর রহমানের বিচ্ছেদের খবরটি প্রকাশে আসে। রহমান সায়রা বানুর বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান সায়রার আইনজীবী বন্দনা শাহ। এরপর সায়রা বানু ও এ.আর রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। ১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন এ.আর রহমান। তাদের ৩ সন্তান খাদিজা, রহিমা ও আমিন। দীর্ঘ ২৯ বছরের তারকা দম্পতির সংসার করেছেন একত্রে। সর্বশেষ আম্বানিদের ছোট ছেলের বিয়েতে একসঙ্গে দেখা গিয়েছে এ.আর রহমান ও তার স্ত্রীকে। অন্যদিকে ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য। মোহিনীর সঙ্গে পরকীয়ার কারণে স্ত্রীকে ডিভোর্স দিয়েছে এ.আর রহমান। ২৯ বছরের মোহিনী কলকাতার মেয়ে। রহমানের সঙ্গে দেশে বিদেশে প্রায় ৪০টি শোতে পারফরমেন্স করেছেন তিনি। ২০২৩ সালের আগস্ট মাসে নিজের অ্যালবামও প্রকাশ করেছে। শোনা যাচ্ছে রহমানের খুবই পছন্দের শিল্পী তিনি। রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানু আইনজীবী বন্দনা শাহ বলেন, এসব বিতর্কের কোনো অর্থ নেই। মোহিনীর ডিভোর্সের সঙ্গে রহমানের সায়রা বানুর ডিভোর্সের কোনো সূত্র নেই। এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, তাই অযথা বিতর্ক না করাই ভালো। এখানে শেষ করলেন না আইনজীবী বন্দনা। তার কথার প্রত্যেকটি দীর্ঘ বিবাহিত জীবনে ওঠা পড়ার মধ্য দিয়ে এগিয়ে চলে। আমি খুবই খুশি তারা খুব সহজভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। এই বিচ্ছেদ একেবারেই খারাপ বৈবাহিক জীবনের ফল নয়। সায়রা ও রহমান দুজনে দুজনকে সম্মান করেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।